আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? কুকিং চ্যানেলের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব দারুণ একটা রেসিপি, গরুর মাংসের ভর্তা রেসিপি। এই ভর্তাটা আপনারা বছরে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। এর স্বাদ অতুলনীয়। তাহলে চলুন গরুর মাংসের ভর্তাটা করতে আমার কি লাগতেছে। একটা পেঁয়াজ, 3টা কাঁচামরিচ, 2 টুকরা মাংস, 4টা শুকনা মরিচ, 6-7 কোষ রসুন। চলুন চলে যায় এবার পাটায়। 2 টুকরা মাংস আমি থেতো করে নেব। একটা শিল দিয়ে আমি থেতো করে নিচ্ছি। থেতো করা আমার হয়ে গেছে। থেতো অথবা কিমা যেটাই বলুন। দিয়ে দিছি আধা চামচ লবণ, আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচের থেকেও একটু কম মরিচের গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, আধা চামচের থেকে একটু কম জিরা গুঁড়া, আধা চামচ গরম মশলা গুঁড়া, আধা চামচের থেকেও কম রসুন বাটা, আধা চামচের থেকেও কম আদা বাটা। এখন আমি সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে চামচ দিয়ে আমি মেখে নিচ্ছি। আমার মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি চুলায়। দিয়ে দিয়েছি তেল, দিয়ে দিয়েছি এখন শুকনো মরিচ। আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। শুকনো মরিচ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, রসুনের কোষ, সবগুলো এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 3টা কাঁচামরিচ। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আমার ভাজা হয়ে গেছে। এখন আমি নিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি মাংসের কিমা। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এর মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিয়েছিলাম। এখন আমি ঢাকনা দিয়ে কষিয়ে নেব। ঢাকনাটা নিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। মাংস কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি সামান্য একটু পানি দিয়ে মাংসটা আমি সিদ্ধ করে নেব। ভালো করে আমি নেড়ে চেড়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ডেকে আমি সিদ্ধ করে নেব। মাংস যে পানি দিয়েছি আমি শুকিয়ে গেছে, মাংস সিদ্ধ হয়ে গেছে। এইভাবে আপনারা ভাজা ভাজা করে মাংস নিতে হবে। দেখুন মাংসটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন আমি চলে যাচ্ছি পাটায়। সবগুলো মাংস আমি ফাটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি শিল দিয়ে বেটে নেব। আমার মাংস বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেটে নেব পেঁয়াজ, শুকনো মরিচ, রসুন, কাঁচামরিচ। দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ বা পরিমাণ মতো। লবণ আপনারা একটু কম দেবেন, কারণ মাংসের সাথে লবণ দেওয়া হয়েছে। একটু দেখে শুনে লবণ দিতে হবে। আমার পেঁয়াজ, রসুন, মরিচ বাটা হয়ে গেছে। এখন আমি বেটে নেব ধনিয়া পাতা। এখানে আমি বিলাতের ধনিয়া পাতা দিয়েছি। আপনারা দেশি ধনে পাতাটা দিতে পারেন। ধনে পাতাও আমার বেটে নেওয়া হয়ে গেছে। সবগুলো আমি একসাথে মিশে নিচ্ছি। আবারও আমি একটু বেটে নেব। এই ভর্তাটার মজা অসাধারণ। গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মাংস ভেজে নিয়েছি ওই তেল।
আমি দিয়ে দিচ্ছি। ওই তেল দিলে খেতে ভালো লাগে। আপনারা ওই তেল যদি না দেন তাহলে আপনারা এখানে সরিষার তেলটাও ব্যবহার করতে পারেন। আমার ভর্তাটা আপনাদের কাছে কেমন লাগছে প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। একটা ছোট্ট করে একটা লাইক দিয়ে দেবেন, আর পারলে একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।